হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অধ্যায় 20 কোষে দেখি 20 পেজ নাম্বার 277-এর 14 দাগ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং 15 দাগ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো তোমাদের সামনে ধাপে ধাপে আমি কোষে দেখাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে 14 দাগার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে আছে, যেটা এ দাগের 14 এ দাগের বহু বিকল্প প্রশ্ন এমসিকিউ। এখানে যে একের অঙ্কটা আছে সেটা আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে। তা যদি ঘড়ি হয় তাহলে 1 মিনিটের কাঁটা 1 ঘন্টায় পুরো ঘড়িটাকে আবর্তন করে। তাহলে পুরো ঘড়িটাকে আবর্তন করা মানে 1 ঘন্টায় যায় সে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি, যেহেতু ঘড়ির কাঁটা আমরা হিসাব কীভাবে করি না, ঘড়ির কাঁটার দিকে হলে আমরা কোণটাকে আমরা সবসময় ঋণাত্মক কোণ হিসাবে করি। তাহলে 360 ডিগ্রি এটাকে আমরা ঋণাত্মক কোণ হিসাবে ধরবো। তাহলে এটাকে আমরা যদি রেডিয়ানে নিয়ে যাই তাহলে এটা হবে কত, 180 ডিগ্রিকে আমরা জানি কি পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি মানে 18 দুগুণ 36, মানে 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তাহলে এখানে যেটা উত্তর ডি অপশান, তাহলে একের উত্তর হচ্ছে ডি, এটা হচ্ছে -2 পাই রেডিয়ান। তারপরে দুইয়েরটা, এরপরে থেকে আমি অপশানটা লিখবো, উত্তরটা লিখবো না। সেটা হলো π/6 রেডিয়ান সমান, π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি বার করতে গেলে আমরা কি করব, π/6 এটা রেডিয়ান, এই পায়ের জায়গায় 180 বসিয়ে দেব, 6 3 ডিগ্রি। 3 ডিগ্রি যদি হয় তাহলে এটারও উত্তর হবে 2 এর দাগের ডি। 3 এর দাগ, 3 এর দাগের রেজাল্ট হচ্ছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। আচ্ছা, সুষম ষড়ভুজের অন্তকোণগুলির সমষ্টির একটা সূত্র আছে, সেটা হলো 2 × n-2। 2 × n-2 সমকোণ। তাহলে n হচ্ছে বাহু সংখ্যা, তাহলে আমরা যদি করি 2, বাহু সংখ্যা হচ্ছে 6, সমকোণ। 2 × 4 সমকোণ মানে 8 সমকোণ। 8 সমকোণ মানে হচ্ছে 8 × 90 ডিগ্রি, 720 ডিগ্রি। তাহলে সুষম ষড়ভুজ যেটা বলছি তাদের অন্তকোণগুলির সমষ্টি কত পেলাম, 720 ডিগ্রি। যেহেতু বলছে এটা সুষম ষড়ভুজ, তাহলে এর 6টি অন্তকোণ সমান হবে 6 দিয়ে আমরা ভাগ করে দেব, 120 ডিগ্রি। একটা অন্তকোণের মান আমরা ডিগ্রিতে পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে, কিন্তু এখানে বলছে সুষম ষড়ভুজে প্রতিটি অন্তকোণের মান বৃত্তীয় পদ্ধতিতে, মানে রেডিয়ানে বার করতে হবে। তাহলে আমরা এই 120 এটাকে আমরা যদি রেডিয়ানে করতে চাই, 120 ডিগ্রিটাকে যদি রেডিয়ানে করি, π/180 গুণ 120, পুরোটা কিন্তু রেডিয়ানে হয়ে গেল। তাহলে 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 6 2 12, 318, 2π/3 রেডিয়ান। 2π/3 রেডিয়ানের অ্যান্সার কত হচ্ছে বি। তাহলে এটার উত্তর হবে বি এর দাগ। তারপরে হচ্ছে 4-এর দাগ। 4-এর দাগে যেটা বলছে S = 8 থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয়। এখানে আমরা আগের দিন বলেছিলাম, আগের ভিডিওতে আমরা বলেছি যে থিটাটা আমরা রেডিয়ানে হিসাব করব এখানে বৃত্তীয় পদ্ধতিতে। তার মানে এখানে উত্তর হবে বি, 4-এর বি।
তারপরে 5-এর দাগ, তো বলছি এবি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এ কোণ 120 ডিগ্রি। এই বৃত্তটা যদি আমরা বৃত্তস্থ চতুর্ভুজ হিসাব করতাম, এই বৃত্তটাকে আমরা যদি একটা বৃত্ত, এর মধ্যে যদি একটা চতুর্ভুজ নেই যার শীর্ষবিন্দুগুলো সবকটাই পরিধির উপরে থাকবে, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা যদি আমরা এ কোণ ধরি, এ কোণ এ বি সি ডি, এ কোণ ধরি, এটা কত বলছে 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, বৃত্তস্থ চতুর্ভুজের একটা উপপাদ্য আছে, সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সম্পূরক, মানে বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তার মানে দুটো যোগ করলে আমরা পাবো কত 180 ডিগ্রি। এটা আর এটা যোগ করে যদি 180 পাওয়া যায়, তাহলে এটা 120 হলে নিশ্চয়ই এটা 60 হবে। 180 থেকে 120 বিয়োগ করলে এই সি কোণটার মান হচ্ছে, যদি 60 হয়, এই 60 ডিগ্রিটাকে আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে বার করতে চাই, 60 ডিগ্রিটাকে, 60 ডিগ্রি সমান সমান π/180 গুণ 60 রেডিয়ানে হয়ে গেল, 0 0 কাটা, তার মানে কত পেলাম π/3। π/3 এখানে কোন উত্তরটা বলছে 5-এর দাগের এরটা হচ্ছে π/3, এ হয়ে গেল π/3। এবার হচ্ছে বি এর দাগ, বি এর দাগে কি আছে, এখানে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একদম 1-এর দাগে যেটা বলছে সেটা সত্য না মিথ্যা লিখতে বলছে, তাহলে দেখি পড়ে কি বলছে। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। তাহলে আমরা কি বলছি এখানে, এটা রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই দিকে ঘুরছে, তো এই দিকে ঘুরলে আমরা জানি ধনাত্মক কোণ তৈরি হয়। তাহলে ঠিক আছে, এটা তাহলে ট্রু। আমি এতে দিয়ে দিলাম ট্রু ফলস না, কিন্তু আমি টি লিখলাম, এটা মানে সত্য। আর একটা হচ্ছে 2-এর দাগ, এটা হলো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, মানে এইটা রশ্মিটার এইটা প্রান্তবিন্দু কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকে ঘুরবে, দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি কি, ঘড়ির কাঁটার দিকে গেলে আমাদের সবসময় ঋণাত্মক কোণ হয়, কিন্তু এখানে যে 720 ডিগ্রি কোণটা উৎপন্ন করছে বলছে, এটা কিন্তু 720 ডিগ্রি বলছে, এর আগে কোনো মাইনাস চিহ্ন দেয়া নেই, কিন্তু ডিগ্রি ঠিক আছে, কারণ এখান থেকে একবার পুনরাবর্তন করলে 360 আর একবার পুনরাবর্তন করলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কিন্তু এর আগে একটা ঋণাত্মক চিহ্ন দেওয়া দরকার ছিল, মানে এটা তাহলে ফলস হবে, মানে মিথ্যা। এরপরে হচ্ছে সি এর দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করি। পাইরেডিয়ান আগের ভিডিওতে বলেছিলাম যে পাইরেডিয়ান মানে হচ্ছে এটা ধ্রুবক কোণ, তাহলে এটার উত্তর হবে সি এর 1-এর উত্তর হবে ধ্রুবক। 2 নম্বরে বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, ষষ্ঠিক রেডিয়ান মানে ষষ্ঠিক পদ্ধতি বলতে মানে আমাদের ডিগ্রিতে বার করতে হবে 1 রেডিয়ানের মান ডিগ্রিতে কত। তাহলে আমরা যদি এখানে বার করি, এই সাইডটা একটু বার করে যাই যদি, তাহলে 1 রেডিয়ান, এটাকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, সেই সম্পর্কটা নিশ্চয়ই মনে আছে, সেটা হলো r/d সমান সমান π/180। এই সম্পর্কটা থেকে আমরা রেডিয়ানের মানটা ডিগ্রিতে বার করব। কি করব তাহলে, আমরা এখানে 1 রেডিয়ান মানে r এর মান 1, তাহলে d এর মান কত হবে, d এর মান আমরা যদি এখানে হিসাব করি, r এর এখানে 1 হলে তাহলে 180 নিচে পাই, তার মানে 180/π ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রিতে বার করলাম, ডিগ্রি। এই পায়ের মান কিন্তু হচ্ছে 22/7। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দেই 180/22 আর ওপরে 7 চলে যাবে, 22/7 বসালে 11 দিয়ে 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 90, মানে হচ্ছে 7 9 63, 630/11। এটাকে যদি ভাগ করি আমরা, তাহলে এটা হবে 63, মানে 5 11 55,
55, 5 আর 3 8, 80, 80, তাহলে এটা হবে 77, 77 মানে 3 ডিগ্রি বেশি থাকছে। 80 আছে, 77 হচ্ছে 3 ডিগ্রি বেশি থাকছে। তাহলে প্রথমে পেলাম আমরা 57 ডিগ্রি, 57 ডিগ্রি। এরপরে 3 ডিগ্রি বেশি মানে হচ্ছে 3/11 যদি করি আমরা, মানে এই ডিগ্রিটাকে আমরা আবার মিনিট সেকেন্ডে নিয়ে যাব। তাহলে এটাকে যদি মিনিট সেকেন্ডে নিয়ে যেতে চাই, 3/11 60 দিয়ে গুণ করতে হয়। 60 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কি পাবো আমরা? 180। 180 11 দিয়ে ভাগ করলে কত হবে? 11কে 11, 70, কত হবে তাহলে? 6 11 66, মানে 180 ভাগ করে দেখাই। 11কে 11 কত হলো? 70, 6 11 66, তার মানে থাকছে কত? 4, তার মানে 4/11। তাহলে 16 মিনিট। আবার 4 পূর্ণ 1-এর 4/11টাকে আবার আমরা 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করলে হবে কত? 4 6 24, 240/11। 11 2 22, 20, মানে দুবার পুরো যাচ্ছে না, একবার যাচ্ছে। 11কে 11, 9 থাকছে। তাহলে এটাকে যদি লেখা যায় কত হলো? তাহলে এখানে 16 মিনিট, আর এখানে এটা 21 আছে, এটা আমরা যদি 22 লিখে দেই, 22 সেকেন্ড। আর প্রায় অলরেডি প্রশ্নের মধ্যে লেখা আছে। তাহলে কি হলো? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান। এরপরে 3 নাম্বার বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণ কাকে বলে তার আগে জানতে হবে। সেটা হলো দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি সমান হয়, মানে পাই রেডিয়ানের সমান হয়, তাহলে একটি কোণ অপরটির আমরা সম্পূরক কোণ বলে থাকি। এখানে একটা কোণের মান অলরেডি আমাদের কত বলে দেওয়া আছে? 3π/8, এটা রেডিয়ানে বলা আছে। আর আমরা জানি দুটো কোণের যোগফল কত হয়? পাই রেডিয়ান। তাহলে আমরা পাই থেকে 3π/8 বাদ দিয়ে দিলে আমরা অন্য কোণের বৃত্তীয় মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা পাই বিয়োগ 3π/8 করি, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো 5π/8। তাহলে 3-এর দাগের উত্তর হবে 5π/8 রেডিয়ান। চলো তাহলে আমরা 15 দাগের অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে এলাম। এখানে 15-1 দাগে বলছে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন 15 দাগের, একটি কোণের ডিগ্রিতে মান, মানে একটা কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণটারই মান রেডিয়ানে হিসাব করে আমরা যদি আর হলে r/d এর মান নির্ণয় করি। এই প্রশ্নটা অলরেডি আমি আগের ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার যেখানে করেছি, আমি এই ভিডিওর চ্যাপ্টার পুরো কনসেপ্ট যেখানে আমি আলোচনা করেছি, সেখানে কিন্তু এই প্রমাণটা আমি অলরেডি করে রেখেছি। তোমরা তাহলে ওখান থেকে ওটা দেখে নিও। এখানে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে, আমি যেটা সম্পর্কটা তৈরি করেছিলাম সেটা হলো r/d সমান সমান π/180। এই সম্পর্কটা তৈরি করেছিলাম, এই সম্পর্কটা এখানে বার করতে হবে। তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে 63 ডিগ্রি 15 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। আচ্ছা, পূরক কোণ কাকে বলে? তাহলে এখানে আরেকবার একটু বলে দেই। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি সমান হয়, তাহলে একটি কোণ অপরটির আমরা পূরক কোণ বলে থাকি। তাহলে এখানে অলরেডি একটার মান আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। পূরক কোণের মানটা আমরা আর একটা মান লিখব। মানে আমাদের এখান থেকে যেটা করতে হবে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তার থেকে আর একটা কোণ বাদ দিলে আমরা অপর কোণটি পেয়ে যাব। তাহলে এটা হবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড।
63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 90 থেকে বিয়োগ করলে আমরা একটা পুরোটা তো ডিগ্রিতে আছে, এখানে তো মিনিট সেকেন্ড আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এইটাকে আমরা 89 ডিগ্রি করব। 89 ডিগ্রি করবে 1 ডিগ্রি বাদ থাকবে, সেই 1 ডিগ্রিটাকে আমরা আবার মিনিটে নিয়ে যাব। তাহলে যেটা করব এখানে 89 ডিগ্রি 60 মিনিট, বোঝা গেল? 89 ডিগ্রি করলাম, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে এখানে 1 ডিগ্রি যোগ করে দিলেও 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 89 ডিগ্রি 60 মিনিট, এটা বিয়োগ 63 ডিগ্রি 35 মিনিট, ডবল হয়ে যাচ্ছে 35 মিনিট 15 সেকেন্ড। কিন্তু এখানে আমাদের আবার কি লাগবে, সেকেন্ডে লাগবে, কেন শুধু মিনিটে আছে, তাহলে এটা সেকেন্ডে করলে আমরা এখান থেকে আবার 1 মিনিট ধার নেব, মানে 59 মিনিট করব, আর 1 মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, মানে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, বোঝা গেল? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড বিয়োগ 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে পুরো কোণের মানটা আমরা পেয়ে যাব। তাহলে কি করব আমরা এবার, 60 মিনিট 60 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বাদ যাবে, তাহলে কত হবে, 45 সেকেন্ড। 59 সেকেন্ড থেকে 35 মিনিট, মানে 59 মিনিট থেকে 35 মিনিট বাদ যাবে, এটা 4 3 2 মানে 24 মিনিট। 24 মিনিট হয়ে গেল। এবার 63 থেকে, মানে 89 থেকে 63, 3 এখানে 6 আর 6 এখানে 2 মানে 26, কত পেলাম, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। আমরা অন্য যে কোণটির মান সেটা আমরা পেয়ে গেলাম এটা। এরপরে হচ্ছে 3 নম্বরের অঙ্ক। 3, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, মানে দুটি কোণের মান আমাদের ডিগ্রিতে ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। সেই একই রকমভাবে করতে হবে, যেটা কি বললাম, আমাদের ডিগ্রিতে সবগুলো আমরা বার করে নেব, কোণের মান ডিগ্রিতে বার করার পর সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতি রেডিয়ানে চলে যাব। তাহলে আমরা প্রথমে যেটা করব, কোণ দুটোর যোগফল করে নেব আমরা আগে, সেটা থেকে আমরা কি করব, তৃতীয় কোণটির মান 180 থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা হিসাবটা যদি আমরা ঠিক এরকমভাবেই করি, 180, তিনটে কোণের সমষ্টি 180, তার থেকে দুটো কোণ আমরা বাদ দেব, কত কত বাদ দেব, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড যোগ 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড যোগ করে দেবো, কত হয় দেখি। তাহলে 180 বিয়োগ 5 55 মানে কত হলো, 60 সেকেন্ড। তা 60 সেকেন্ড আমরা লিখলাম এখানে, 60 সেকেন্ড দুটো দাগ, তাহলে 3 আর 56 মানে কত, 59 মিনিট একটা দাগ, দুটো দাগ হয়ে যাচ্ছে, একটা দাগ। 64 আর 65 যোগ করলে কত হয়, 5 আর 4 9, 6 আর 6 12, 129, 80 ডিগ্রি বিয়োগ, এবার দেখো সেটা হচ্ছে 60, এখানে 60 মিনিট সেকেন্ড এসে 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে আমরা জানি 1 মিনিট, তাহলে 1 মিনিট আমরা যদি 60 সেকেন্ডটাকে এখানে যোগ করে দেই, 59 মিনিটের সঙ্গে যোগ করে দেই, তাহলে এটা হবে কত, এটা হবে হচ্ছে 60 মিনিট, 60 মিনিট হয়ে যাবে, মানে কারণ এখানে 59 মিনিট আছে আর এখান থেকে 60 সেকেন্ডের জন্য 1 মিনিট পেলাম, তাহলে কত হলো, 59 যোগ 1 মানে 60 মিনিট পেলাম। এই 60 মিনিটটাকে আমরা জানি কি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এখানে এটাকে আমরা যদি আবার উল্টো করে এখানে নিয়ে আসি, এখানে 129 ডিগ্রি আছে, আর এখান থেকে পেলাম যেটা, সেটা হলো আমরা 1 ডিগ্রি পেলাম, মানে এখানে কত পেলাম, তাহলে 130 ডিগ্রি, 130 ডিগ্রি, তাহলে 150 থেকে 130 ডিগ্রি বাদ দিলে কত পাবো, 50 ডিগ্রি, 150 ডিগ্রি পেয়ে গেলাম উত্তর। সেটা পেলাম হচ্ছে আমাদের ডিগ্রিতে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে, কিন্তু এখানে চেয়েছে কি বৃত্তীয় পদ্ধতিতে। এই ডিগ্রিটাকে আমরা বৃত্তীয় পদ্ধতি থেকে রেডিয়ানে নিয়ে যাব কিভাবে, সেই একই রকম ডিগ্রি এখানে কি করতে হবে, এই নিয়ম থেকে পাই বাই 180 গুণ 50
এটা কাটলে আমরা যেটা পাবো রেডিয়ান, মানে 5π/18, 5π/18 রেডিয়ান। তাহলে আমরা তৃতীয় কোণটির মান আমরা পেয়ে গেলাম রেডিয়ানে 5π/18। এরপরে 4 অঙ্কটা, সেটা হলো একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে কোণের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যে পদ্ধতিতে করব সেটা হলো, আমাদের যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো এস ইকুয়াল টু আর থিটা। এই সূত্র সাহায্যে করব। এই সূত্র সাহায্যে করতে গেলে যেটা করতে হয়, আমাদের থিটা কোণটাকে আমাদের রেডিয়ানে হিসাব করতে হয়। আমরা জানি এই থিটা কোণটার মান রেডিয়ানে হিসাব হয়, এখানে কিন্তু মানটা ডিগ্রিতে বলা আছে, তাহলে আমরা ওটাকে রেডিয়ানে করে নেব। এস মানে হচ্ছে বৃত্তচাপ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে আমাদের এখানে উত্তরটা চেয়েছে 4 অঙ্কের ব্যাসার্ধর মান চেয়েছে, মানে আর এর মান বার করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর সমান হচ্ছে এস বাই থিটা করলে আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে এস এর মান এখানে কত বলা আছে, এস সমান হচ্ছে 220 সেন্টিমিটার, এবং থিটার মান ঠিক কীভাবে, ওইভাবে ডিগ্রিতে বলা আছে। তাহলে থিটা সমান আমরা যদি এটাকে কত ডিগ্রি, 63 ডিগ্রি করি, এটাকে আমরা রেডিয়ানে করে নেব। রেডিয়ানে করলে কি করতে হবে, π/180 গুণ 63, তাহলে আমরা যদি ভাগ করি 9 দিয়ে, এটা 7, এটা 2, তার মানে 7 π/20 রেডিয়ান। তাহলে আমরা রেডিয়ানে মান পেয়ে গেলাম। এবার আমরা যদি আর এর মান বার করতে চাই, তাহলে আর এর ব্যাসার্ধের মান যদি আমরা বার করতে চাই, তাহলে কি করতে হবে, এস মানে হচ্ছে কত, এখানে বললাম 220, তাহলে এখানে দিলাম 220, আর থিটার মান আমরা এখানে রেডিয়ানে কত পেলাম, 7π/20। এই পায়ের মান কিন্তু এখানে 22-এর সাথে হিসাব হবে। 22-এর সাথে যদি হিসাব হয়, তাহলে এটা আমরা কি করলাম, করে দেখি এটা, তাহলে ওইটা উপরে চলে যাবে, 220 গুণ 20, 7 গুণ 22/7, 7/7 আমরা এখানে করে দিলাম। তাহলে এটা যদি আমরা এইভাবে কাটা যায়, কোনো অসুবিধা নেই। আর এই 22 দিয়ে 220 কাটলে হবে 10, তাহলে এই 20 আর 10 গুণ করলে হবে 200, তার মানে আর এর মান পেলাম আমরা 200 সেন্টিমিটার। আর এর মান কত পেলাম আমরা, 200 সেন্টিমিটার। এরকম ধরনের অঙ্ক 2 নম্বরের জন্য আসে। পরের অঙ্কের জন্য আমরা এই এখানে করছি পরের অঙ্কটা। তাহলে অঙ্কটা কি বলা আছে একটু পড়ি, সেটা হলো একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, তাহলে আমরা যদি একটা ঘড়ি আঁকি, এরকম করে যদি আমরা একটা ঘড়ি আঁকি, এই ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। 1 ঘন্টা আবর্তন, আমাদের এখানে একটা যদি ঘড়ি হিসাব করি, তাহলে এখান থেকে হিসাব হয় কত, 12 থেকে এরকম করে ঘুরে ঘুরে এখানে থাকে হচ্ছে 1 2 3 করে 3, এখানে থাকে 6, এখানে থাকে 9 করে 12, তার মানে কি, এই পুরো ঘড়িটাকে আমরা কত ডিগ্রি হিসাব করব, 360 ডিগ্রি, মানে ঘড়িটার 360 ডিগ্রি। এবং ঘন্টার কাঁটা একটা ঘর আবর্তন করার জন্য কত ডিগ্রি কোণ করে যায়, এখানে মোট ঘন্টার কাঁটা 360 ডিগ্রিকে 12টা ঘর আবর্তন করে, 12টি ঘর আবর্তন করে, 12টা ঘর। তাহলে একটা ঘরের জন্য কিভাবে পাবো আমরা, তাহলে 360 ডিগ্রি বাই 12 করলে আমরা পেয়ে যাবো একটা ঘর কত ডিগ্রি করে আবর্তন করে। তাহলে এটা 3 ডিগ্রি করে আবর্তন করে, কাটাকাটি করলে 3 ডিগ্রি করে যদি আবর্তন করে, এটাকে আমাদের বলছে বৃত্তীয় পদ্ধতিতে করতে গেলে 3 ডিগ্রিটাকে আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে, মানে π/180 গুণ 30, পুরোটা রেডিয়ানে পেয়ে গেলাম। এবার 0 0 কাটা, 3 দিয়ে কাটে 6, তার মানে π/6 রেডিয়ান, 5/6 রেডিয়ান, 5-এর উত্তরটা।
বোঝাতে পারলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।